আরে লেওড়া কি দরকার ছিল বলতো পুটকি নিয়ে খেলা করে? এখন ওই মোমবাতির তাপে যদি তোর নিচের ডিমগুলো যদি ফেটে যেত বা কলা পুড়ে যেত, তাহলে তো তোর ভবিষ্যৎ মানে কালো হয়ে যেত। সত্যি মানুষের ট্যালেন্ট যে মানুষের কোন ফুটো দিয়ে বেরিয়ে আসে এটা কেউ বলতে পারে না। তবে তোমরা যাই বলো না কেন, এই ট্যালেন্টের জন্য কিন্তু এই শুধুমাত্র এই বোকাচোদা কথা কিন্তু বলা যাবে না। এখানে কিন্তু এই চোদনাটার জাঙ্গিয়াটার একটা বড় অবদান আছে, এটা কিন্তু ভোলা যাবে না। না তোমরা ভাবো যদি এই জাঙ্গিয়াটার জায়গায় জাস্ট হালকা একটু ক্র্যাচ পড়তো আর জাস্ট হালকা একটু আগুনের তাপে পুড়ে যেত, তখন তো ভেতর সব ডিম কলাগুলো আগুনের তাপে পুড়ে বাইরে চলে আসতো। কোন অ্যাঙ্গেল থেকে ভাই, মানে তোমরাই বলো কোন অ্যাঙ্গেল থেকে এটাকে পাতলা কোমর মনে হয়? তারা চাঁদা কম্পাস দিয়ে যদি ভালো করে নিখুঁতভাবে কোনো অ্যাঙ্গেল থেকেও দেখা যায় তাহলে আমার মনে হয় না এটা পাতলা কোমর। তাই দুর্গাপূজার সময় আমাদের মন্দিরেও এই পেটের থেকে ছোট সাইজের একটা ঢাক বাজানো হয়। মানে যে কোনো একটা গান পেলে আর সঙ্গে সঙ্গে রিলস বানানো শুরু করে দিলে একবার তো দেখো যে তোমার শরীরের সাথে সেই গানটা মিল খাচ্ছে কিনা। দেখো যারা ওই নিজের লাইফ নিয়ে এতটাই বিরক্ত হয়ে গেছে যে তারা বেঁচে থাকতে চায় না, তারাই এমন জিনিসে নজর দেয়, কারণ তারা জানে যে এই ডলন গায়ের নিচে পড়লে জানা ফিরে আসবে না।